আপনি কি জানেন কচি আম পাতা, কচি পেঁপে পাতা মুরগির রক্ত আমশা জনিত রোগের কাজ করে? আপনি কি জানেন আপনার মুরগির পেটে যদি সমস্যা হয়, আপনি যদি নিম পাতা পানিতে ফুটিয়ে সেই পানি আপনার মুরগিকে খেতে দেন, তাহলে পেটের সমস্যা ভালো হয়ে যাবে। প্রকৃতিতে মিশে আছে সকল রোগের ঔষধ, হয়তো আমরা জানি না, আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি না। আজকের ভিডিওতে আলোচনা করব আপনার মুরগি যদি চুনা পায়খানা করে, সবুজ পায়খানা করে, যদি আমশয় হয়, রক্ত আমশয় হয়, সাদা ডায়রিয়া হয়, কখন কি ওষুধ প্রয়োগ করবেন। বাজার থেকে কৃত্রিম ওষুধ কিনে এনে আপনার মুরগিকে সুস্থ করতে হবে না, আপনি ঘরোয়া চিকিৎসার মাধ্যমেই আপনার মুরগিকে সুস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনার মুরগির হজমে সমস্যা হয়, যদি আপনার মুরগির হজম শক্তি কমে যায়, যদি আপনার মুরগি ব্যাকটেরিয়াল জনিত ডায়রিয়া হয়, তাহলে আপনার মুরগিকে তুলসী পাতা দিতে পারেন। 1 লিটার পানিতে 1-2 টেবিল চামচ তুলসী পাতার রস দেবেন, এতে আপনার মুরগির হজম শক্তি বৃদ্ধি পাবে, আপনার মুরগির ব্যাকটেরিয়াল জনিত সমস্যা কমে যাবে। যদি আপনার মুরগি রক্তযুক্ত পায়খানা করে, কক্সিডিওসিস রোগ হয়, তাহলে আপনার মুরগিকে কচি আম পাতা, কচি পেঁপে পাতার রস দিতে পারেন। 1 লিটার পানিতে 1 টেবিল চামচ কচি আম পাতার রস, 1 লিটার পানিতে 2 টেবিল চামচ কচি পেঁপে পাতার রস দেবেন, এতে আপনার মুরগি রক্ত আমশা যদি হয়, রক্তযুক্ত যদি পায়খানা করে, তাহলে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এবেলা এই ঘরোয়া চিকিৎসাগুলো প্রয়োগ করবেন। কখন এই ঘরোয়া চিকিৎসাগুলো কাজ করবে না ভিডিও শেষে বলে দেব, তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি শেষ পর্যন্ত না দেখেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় হারাবেন। আর টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। যদি আপনার মুরগি অনেক বেশি রোগে আক্রান্ত হয়, যদি আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাহলে আপনি হলুদ ও আদা মিশ্রণের পানি আপনার মুরগিকে দিতে পারেন। গুঁড়ো হলুদ দিলে তেমন একটা কাজ করবে না, কাঁচা হলুদ দিতে হবে। সামান্য কাঁচা হলুদ এবং আদা বেটে পানির সঙ্গে মিক্স করে আপনার মুরগিকে খেতে দিতে পারেন। এটি সংক্রমণ কমায়, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, আপনার মুরগিকে ভিতর থেকে স্ট্রং করবে। এরপরে যদি আপনার মুরগি চুনা পায়খানা করে, তাহলে কি ওষুধ প্রয়োগ করবেন? বন্ধুরা, মুরগি চুনা পায়খানা ভাইরাসজনিত রোগের জন্য করতে পারে। ভাইরাসজনিত কারণে যদি চুনা পায়খানা করে, তাহলে এই ঘরোয়া চিকিৎসা তেমন একটা কাজ করবে না, আপনার মুরগি সুস্থ হবে না। যদি আপনার মুরগি খাবারজনিত সমস্যার কারণে, আপনার মুরগির পানিজনিত সমস্যার কারণে বা বিভিন্ন অন্যান্য কারণে যদি চুনা পায়খানা করে, তাহলে এই ঘরোয়া চিকিৎসাটা খুব ভালো কাজ করবে। 10 থেকে 15টি নিম পাতা এবং কি 5 থেকে 6টি তুলসী পাতা একত্রে গরম পানিতে ফুটিয়ে নিন, সেই পানিটা আপনার মুরগিকে খেতে দিন, এতে আপনার মুরগির চুনা পায়খানাটা ভালো হয়ে যাবে। আবারও বলে দিচ্ছি, ভাইরাসজনিত কারণে যদি চুনা পায়খানা করে, তাহলে ভালো হবে না। অন্য যে কোনো কারণে যদি চুনা পায়খানা করে, তাহলে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে, আপনার মুরগি ভালো হয়ে যাবে। এরপর মুরগির পেটে যদি কৃমি থাকে, তাহলে আপনার মুরগি অনেক বেশি চুনা পায়খানা করবে। মুরগির পেটে কৃমি থাকলে মুরগি চুনা পায়খানা করে, তাই খাবারের সাথে কালো জিরা দিতে পারেন আপনার মুরগির পেটে যদি কৃমি থাকে। আবার কচি পেঁপে পাতার রসও কিন্তু কৃমির খুব ভালো কাজ করে, আপনার মুরগিকে কচি পেঁপে পাতার রসও দিতে পারেন, বা সজনে পাতা আপনার মুরগির সামনে দিতে পারেন। আপনার মুরগি সজনে পাতা ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবে, এতে আপনার মুরগির পেট থেকে অনেকটাই কৃমি চলে যাবে, আপনার মুরগি চুনা পায়খানা থেকে মুক্তি পাবে। বন্ধুরা, মুরগির সবুজ পায়খানাটা সাধারণত ভাইরাসজনিত রোগের জন্য সবচেয়ে বেশি করে থাকে। মুরগিও যদি ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী সংক্রমণে হয় বা খাবারের সমস্যা হয়, তখন সবচেয়ে বেশি সবুজ পায়খানা করে। যেমন নিউক্যালস ডিজিজ রোগ, সালমোনেলা সংক্রমণ, খারাপ বা নষ্ট খাবার খাওয়া, লিভারের সমস্যার কারণেও মুরগি সবুজ পায়খানা করে। এরপর কৃমি মানে পরজীবী সংক্রমণের কারণেও মুরগি সবুজ পায়খানা করে। তাই আপনার মুরগি যদি সবুজ পায়খানা করে, তাহলে ঘরে না বসে থেকে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ প্রয়োগ করাটা উত্তম। এরপর বন্ধুরা, যদি আপনাদের মুরগি ডায়রিয়া করে, আমাদের সবার বাসায় ওর স্যালাইন থাকে, এই ওর স্যালাইনটাও মুরগি ডায়রিয়ার কাজ করে। আপনারা এই ওর স্যালাইনটা দিতে পারেন, ইনশাল্লাহ আপনাদের মুরগি ডায়রিয়াটা ভালো হয়ে যাবে। 1 লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম ওর স্যালাইন দিয়ে যদি আপনার মুরগিকে খাওয়ান, তাহলে আপনার মুরগির অনেকটাই ডায়রিয়া ভালো হয়ে যাবে। বন্ধুরা, যদি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে আপনার মুরগিকে সুস্থ রাখতে পারেন, তাহলে ভালো, আপনার মুরগির শরীরের অ্যান্টিবডি নষ্ট হয়ে যাবে না। কিন্তু আপনার মুরগি যদি ভাইরাসজনিত বা বড় কোনো রোগে আক্রান্ত হয়ে যায়, চুনা পায়খানা, সবুজ পায়খানা, আমশয়, রক্তামশয়, এইসবের কারণে আপনার অনেক বেশি মুরগি মারা যায়, তখন আর এই ঘরোয়া চিকিৎসাটা তেমন একটা কাজ করবে না।
অবশ্যই যখন আপনার মুরগি সুস্থ থাকবে, আপনার মুরগির খাবার পানি ঠিকমতো খাচ্ছে, কিন্তু আপনার মুরগি চুনা পায়খানা করছে, ডায়রিয়া করছে, আমাশয় হচ্ছে, তখনই আপনার মুরগিকে এই ঘরোয়া চিকিৎসা করবেন, তখনই এই ঘরোয়া চিকিৎসাটা ভালো কাজ করবে। কিন্তু যদি আপনার মুরগির মৃত্যু হয়, আপনার মুরগি দুর্বল হয়ে যায়, আপনার মুরগি অনেক বেশি ঝিমায়, তাহলে আপনার মুরগিকে ঘরোয়া চিকিৎসা না করে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা কৃত্রিম চিকিৎসা করবেন। আর সুস্থ থাকা অবস্থায় যদি এমন চুনা পায়খানা, সবুজ পায়খানা, অন্যান্য সমস্যা হয়, তাহলে আপনারা এই ঘরোয়া চিকিৎসা করবেন। ইনশাল্লাহ আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। যদি সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে পারেন, আপনি প্রথম অবস্থায় যদি দেখেই এই ঘরোয়া চিকিৎসা করতে পারেন, তাহলে আপনাদের মুরগির এই ঘরোয়া চিকিৎসাটা বেশ কাজ করবে। আপনাদের মুরগিকে কৃত্রিম চিকিৎসা প্রয়োগ করতে হবে না, আপনাদের মুরগি অন্যান্য রোগও আক্রান্ত হবে না। আসলে আফসোস হয়, আপনারা বলবেন যে অনেক বেশি বকবক করি। আপনাদের বোঝানোর স্বার্থে আমি বেশি একটু কথা বলি, বোঝানোর চেষ্টা করি। আসলে আমাদের মুরগি যখন মৃত্যু পর্যায়ে চলে যায়, আমাদের মুরগি যখন মৃত্যু হয়, তখনই আমরা ডাক্তারের পরামর্শ নিই বা আমরা তখন পাগল হয়ে যাই। কিন্তু যদি আপনি প্রথম অবস্থায় বুঝতে পারেন আপনার মুরগি রোগে আক্রান্ত হতে চলেছে, যদি প্রথম অবস্থায় ট্রিটমেন্ট করতে পারেন, আপনার মুরগির বড় কোনো সমস্যা হবে না, আপনার মুরগির প্রাণটা বেঁচে যাবে। তাই সব সময় মুরগিকে নিয়ে চিন্তা করবেন, মুরগির রোগ হয়েছে কিনা দেখবেন, মুরগির পায়খানা দেখবেন, মুরগির হাতে নিয়ে শরীর দেখবেন, সব কিছু ঠিকঠাক আছে কিনা। ইনশাল্লাহ মুরগির যত্ন নেবেন, মুরগি থেকে আপনি রত্ন পাবেন। যত্ন নেবেন না, আপনি মুরগিও হারাবেন, আপনার পুঁজিও হারাবেন। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হোসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।